নমস্কার, আমি অ্যাস্ট্রো শ্রীদীপ। 15ই মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত ধনুরাশি জাতক জাতিকাদের বিভিন্ন ক্ষেত্র কেমন যাবে সেটা নিয়েই আজকের আলোচনা। রাশি অধিপতি বৃহস্পতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকার কারণে মাঝে মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা চিন্তা দেখা দেবে। খাদ্য খাবারের জন্য পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে। তাছাড়াও যাদের হার্টের, সুগার, লিভার কিংবা হার্নিয়ার কোনো সমস্যা রয়েছে তাদের কিন্তু মাসের দ্বিতীয় ভাগে একটু সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় কিন্তু সমস্যা বাড়তে পারে। দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত যারা, তাদেরও কিন্তু এই সময়টা ভোগার একটা প্রবণতা থাকছে। বাবা মার শরীর স্বাস্থ্য বিষয়ে একটা চিন্তা বৃদ্ধি পাবে, সুতরাং বাবা মার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর রেখে চলতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, বিশেষত প্রাথমিক বিদ্যার্থী যারা রয়েছে, চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি ষষ্ঠ রাশিতে অবস্থিত থাকার কারণে এবং চতুর্থ রাশিতেও একাধিক পাপগ্রহের অবস্থানে এই সময় বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা বাধাবিঘ্ন, বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে। যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সময় থেকে থাকে, তাতে কিন্তু এই সময়টা যথেষ্ট পরিশ্রমী হতে হবে, যথেষ্ট অধ্যবসায়, যথেষ্ট একাগ্রতার মাধ্যম দিয়ে সফলতা পেতে হবে, নতুবা সঠিক মূল্যায়নের ক্ষেত্রে বাধা আসবে। যারা উচ্চ বিদ্যাশিক্ষার সাথে যুক্ত রয়েছেন, মাসের প্রথম ভাগ তাদের জন্য শুভ। এই সময় পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল সপ্তম রাশিতে অবস্থিত থাকার কারণে পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট সফলতা নির্দেশ করছে। যদি কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষা এই সময় থেকে থাকে, তাতে যেমন সফলতা আসবে, তেমনই উচ্চ বিদ্যা শিক্ষা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যদি দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকে, তাতেও এই সময় সফলতা আসবে। যদি ভালো কোনো কলেজে ভর্তির প্রবণতা থাকে বা ইচ্ছা থাকে, সেটাও কিন্তু এই সময় সফল হবে। সুতরাং মাসের প্রথম ভাগটা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের জন্য এই সময়টা শুভ। কিন্তু মাসের দ্বিতীয় ভাগে গ্রহগত অশুভ অবস্থান, অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি অষ্টম রাশিতে অবস্থিত হওয়ায় এবং পাপগ্রহ দ্বারা দৃষ্ট হওয়ার কারণে এই সময় কিন্তু বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট প্রতিকূলতা, যথেষ্ট বাধাবিঘ্নের মধ্য দিয়ে চলতে হবে। সুতরাং দ্বিতীয় ভাগে উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যারা যুক্ত রয়েছে তাদের যথেষ্ট সচেতনভাবে থাকতে হবে। অর্থনৈতিক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ। রাশিপতির দৃষ্টি এবং ধনরাশিপতির অবস্থান শুভ হওয়ার কারণে, রাশিপতির দৃষ্টি ধনরাশিতে এবং ধনরাশিপতির অবস্থান শুভ অবস্থায় থাকার কারণে এই সময় কিন্তু আর্থিক সচ্ছলতার দিকটা নির্দেশ করছে। মাসের প্রথম ভাগে বেশ কিছু সঞ্চয়ও আশা করা যায়। মাসের দ্বিতীয় ভাগে এই অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে। এই সময় যথেষ্ট পরিমাণে ব্যয় বৃদ্ধি পাবে। সেটা ভোগবিলাসের কারণে হতে পারে, সেটা চিকিৎসা সংক্রান্ত কারণেও ব্যয়ের একটা কিন্তু আধিক্য এই সময় দেখা দেবে। সুতরাং সেই সময় অর্থাৎ মাসের দ্বিতীয় ভাগে অর্থনৈতিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা চিন্তাও বৃদ্ধি পাবে। সুতরাং মাসের দ্বিতীয় ভাগে ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে পরিকল্পনা করে এগোতে হবে, একটা বাজেট নির্ধারণ করে এগোতে হচ্ছে। রাশি অধিপতি এবং ভাগ্য রাশি অধিপতির দৃষ্টি কর্মরাশিতে থাকার কারণে কর্মক্ষেত্রে কিন্তু এই সময় একটা সফলতা নির্দেশ করছে। এই সময় একটা প্রমোশনের কিন্তু সম্ভাবনা থাকছে। তবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতার কারণে, যেহেতু কর্মক্ষেত্রে কেতুর অবস্থান এবং একাধিক পাপগ্রহের দৃষ্টির কারণে এই সময়ে কর্মক্ষেত্রে কিন্তু গুপ্ত শত্রুতার কারণে বেশ কিছুটা বাধাবিঘ্ন যেমন আসবে, তেমনই একটা উদ্বিগ্নতার মধ্যে দিয়ে চলতে হবে। তবে নিজের কাজে কর্মে যদি যথেষ্ট পরিমাণে নিজেকে নিয়োজিত রাখা যায়, নিজের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা যায়, নিয়ম শৃঙ্খলা মেনে যদি চলা যায় এবং বিশ্বাসযোগ্যতার মাধ্যম দিয়ে নিজের কাজকে যদি সঠিকভাবে পরিচালনা করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে যে কোনো বাধাবিঘ্নই কিন্তু প্রতিহত করা সম্ভব হবে। পরিশ্রম যথেষ্ট পরিমাণে এই সময় বৃদ্ধি পাবে। তবে পরিশ্রম বৃদ্ধি পেলেও সে কোনো না কোনোভাবে কর্মক্ষেত্রে কিন্তু একটা স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে এবং পরিশ্রম বৃদ্ধি পেলেও সঠিক ফল প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু একটা বাধা থাকবে। সুতরাং এই সময়টা যথেষ্ট ধৈর্য ধরে চলতে হচ্ছে। ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী, মাসের দ্বিতীয় ভাগে কর্মক্ষেত্রে বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে। এই সময় কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে চলতে হবে। তাছাড়াও কর্মক্ষেত্রে যাতে কোনোভাবে কারোর দ্বারা অপমানিত হতে না হয়, একটু নজর রেখে চলতে হচ্ছে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত না করে ধীরে চলাটাই এই সময় বাঞ্ছনীয় হবে। পরিকল্পনা করে সঠিক পরিশ্রম দ্বারা যদি চলা যায়, তাহলে আর্থিক সচ্ছলতা নির্দেশ যেমন করবে, তেমনই এই সময় ব্যবসা ক্ষেত্রকে যথেষ্ট উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। কিন্তু কোনো রকম হঠকারী সিদ্ধান্ত ব্যবসা ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। কোনো রকম বিনিয়োগ থেকে এই সময়টা একটু দূরে থাকা বাঞ্ছনীয় হচ্ছে। এই সময় কিন্তু
ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। যে সমস্ত জাতক জাতিকারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, পার্টনারের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে এবং ব্যবসা ক্ষেত্রে যাতে কোনো রকমভাবে আর্থিক ক্ষতি না হয় একটু নজর রেখে চলতে হবে। রাশিপতি ষষ্ঠভাবে অবস্থিত থাকার কারণে এই সময় ধনুরাশির জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে সঠিক সিদ্ধান্ত এবং পরিকল্পনার কিন্তু একটা অভাব দেখা দেবে। সুতরাং ধনুরাশির জাতক জাতিকাদের এই সময় সিদ্ধান্তের ক্ষেত্রে যেমন নজর রেখে চলতে হবে, তেমনই যে কোনো পরিকল্পনার ক্ষেত্রেও কিন্তু নজর রেখে চলতে হচ্ছে। দাম্পত্য জীবনযাপনের সাথে যারা যুক্ত রয়েছেন, ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে একটা টেনশন যেমন দেখা দেবে, ছোট ছোট বিষয়কে কেন্দ্র করেও এই সময় স্বামী স্ত্রীর মধ্যে একটা মতভেদ, মনোমালিন্য দেখা দেওয়ার একটা প্রবণতা থাকলেও নিজেদের মধ্যে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে। কোনো ধর্মীয় স্থানে ভ্রমণের যেমন একটা সম্ভাবনা থাকছে, তেমনই পারিবারিক কোনো শুভ অনুষ্ঠানও হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এই দ্বিতীয় ভাগটায় বিশেষত পারিবারিক সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই সময় সমস্যা বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা থাকবে। নিজেদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যাতে ভালো থাকে, পারিবারিক সুখ শান্তি যাতে বজায় থাকে, সেদিকে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষভাবে নজর রেখে চলতে হবে। এই সময় একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব দেখা দেওয়ার প্রবণতা থাকবে, কারণ চতুর্থভাবে একাধিক পাপগ্রহের অবস্থানের কারণে এই সময় স্বামী স্ত্রীর মধ্যে মনের মিলের একটা অভাব দেখা দেবে। সুতরাং নিজস্ব চিন্তাভাবনাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে এবং পারিবারিক ক্ষেত্রে ধৈর্য ধরে চলতে হচ্ছে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন, রিলেশনের ক্ষেত্রে কিন্তু এই সময়টা মাঝে মধ্যেই একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব থাকবে। সুতরাং সেক্ষেত্রেও রিলেশন যাতে কোনো রকমভাবে ডিস্টার্ব না হয়, একটু নিজেকে নজর রেখে চলতে হচ্ছে। পরিবারের অন্যান্য সদস্য এবং আত্মীয় পরিজনদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে, মায়ের সাথেও যাতে কোনো রকমভাবে দ্বন্দ্ব তৈরি না হয়, সেদিকেও ধনুরাশির জাতক জাতিকাদের একটু নজর রেখে চলতে হচ্ছে। যে সমস্ত জাতক জাতিকারা অবিবাহিত, যারা দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন, তাদের মাসের প্রথম ভাগ শুভ হলেও এই সময় যোগাযোগ বৃদ্ধি পেলেও দ্বিতীয় ভাগটা কিন্তু তাদের অনুকূলে থাকছে না। সেই সময়টা কিন্তু যোগাযোগের ক্ষেত্রে বাধা তৈরি হবে। যারা শিল্পী কলাকুশলী, তাদের এই সময়টা যথেষ্ট শুভ। এই সময় যথেষ্ট আয় উপার্জন বৃদ্ধি পাবে, যোগাযোগও বৃদ্ধি পাবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন, তাদের মাসের প্রথম ভাগ শুভ হলেও দ্বিতীয় ভাগ কিন্তু নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হচ্ছে। ধনুরাশি জাতক জাতিকারা যারা মূলা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, তাদের জন্য মার্চ মাসের 19, 23, 28 এবং এপ্রিল মাসের 1, 10, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব আষাঢ়া, তাদের জন্য মার্চ মাসের 15, 20, 29 এবং এপ্রিল মাসের 2, 7, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র উত্তর আষাঢ়া, তাদের জন্য মার্চ মাসের 21, 25, 30 এবং এপ্রিল মাসের 3, 5, 12 তারিখ শুভ। শুভ দিক হিসেবে উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ আপনাদের জন্য শুভ। শুভবার বৃহস্পতিবার এবং রবিবার। যে কোনো শুভ কাজের দিন বৃহস্পতিবার অথবা রবিবারটাকে যেমন বিশেষভাবে ব্যবহার করা যেতে পারে, তেমনই এই শুভ কাজের দিনে হলুদ, ক্রিম, লাল অথবা কমলা রঙের পোশাককে যদি ব্যবহার করা হয়, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে, তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল, যে আলোচনা, তার সাথে ধনুরাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।